হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল অবশ্যই দেখছেন। আজকে আমাদের কথা হবে এই বিষয়ে, অর্থাৎ টাইটেল আর থাম্বনেলে যা আছে ঠিক সেই বিষয়ে আজকে আমাদের কথাবার্তা হবে। আজকে কত তারিখ যেন একটু দেখে নিই। আজকে হচ্ছে 13 সেপ্টেম্বর 2023। আজকে থেকে ঠিক এক মাস আগে হিরো ইগনাইটর এক্সটেক FV মডেলের মোটরসাইকেলটা নিয়ে বলছিলাম যে এটা হারাধন। কিভাবে হারাধন সেই ভিডিওতে এক্সপ্লেন করছিলাম এবং সেখানে বলছিলাম যে অচিরেই, কোনো তারিখ নাই বাট অচিরেই এই মোটরসাইকেলটা বাংলাদেশের বাজারে আসবে। এবং এটাও বলছিলাম যে হিরো কর্তৃপক্ষ একটা অনুষ্ঠান করার পর এই মোটরসাইকেলটি বাজারে ছাড়ার সম্ভাবনা রয়েছে। অবশেষে হিরো ইগনাইটর এক্সটেক FV মডেলের মোটরসাইকেলটা বাংলাদেশের বাজারে আবার বিক্রি শুরু হয়েছে। হিরোর বিভিন্ন ডিলারদের কাছে এই মোটরসাইকেলটি পাওয়া যাচ্ছে, সব ডিলারের কাছে না, কিছু কিছু ডিলারের কাছে। তো ব্যাপার হয়েছে, বর্তমানে এই মোটরসাইকেলটার দাম নির্ধারণ করছে 1,55,000 টাকা। আর 2023 সালের রোজার ঈদের সময় যখন এই মোটরসাইকেলটা বাংলাদেশের বাজারে প্রথমবারের মতন আত্মপ্রকাশ করছিল, তখন এটার দাম ছিল 1,51,000 টাকা। দাম বাড়াইলো কত? 4,000 টাকা। দিল কতদিন পরে? আনুমানিক 5-6 মাস পরে। এরপরে হচ্ছে এই হিরো ইগনাইটর এক্সটেক FV মোটরসাইকেলটা মানে কিছু মডিফাই করার কথা ছিল, আপগ্রেড করার কথা ছিল। যেমন কি কি আপগ্রেডের কথা আগে আমার কানে ছিল, সেটা হচ্ছে এর সাউন্ড। যেমন হিরো ইগনাইটর এক্সটেক FVর যে সাউন্ড আমি পাইছি ওইটা হচ্ছে হোন্ডা শাইন SP ওইটার মতন সাউন্ড, মানে আগের জেনারেশনের যে মোটরসাইকেলগুলো ছিল ওগুলার মতন সাউন্ড। তো আমার কাছে তথ্য ছিল যে এই সাউন্ডটাকে পরিবর্তন করে এই যুগের মোটরসাইকেলগুলোতে যে ধরনের সাউন্ড থাকে এই ধরনের সাউন্ডে রূপান্তর করে তারপরে মার্কেটে ছাড়া হবে। আরও কিছু পরিবর্তন করে তারপরে এটা মার্কেটে ছাড়ার কথা ছিল, এমন তথ্য আমার কাছে ছিল। কিন্তু বাস্তবে দেখা গেছে কি, কোনো ধরনের চেঞ্জ তারা আনে নাই। না আইনা মাঝখানে লম্বা একটা গ্যাপ ফালায় রাখছে, অর্থাৎ অনেক দিন তারা মার্কেট শূন্য করে রাখছে এই মোটরসাইকেলটা। একটা জিনিস বাড়াইছে বা একটা জিনিস তারা করছে, সেটা হচ্ছে দামটা। ওই যে একটু আগে বললাম, প্রথম যখন ছাড়ছিল তখন দাম ছিল 1,51,000 টাকা, আর পরে এখন যখন ছাড়ছে এটার দাম চলে আসছে 1,55,000 টাকা, অর্থাৎ 4,000 টাকা বাড়ছে। এই কাজটা তারা খুব সুন্দরভাবে সম্পাদন করছে। এখন এই হিরো ইগনাইটর এক্সটেক FV মডেলের মোটরসাইকেলটা সেই যে রোজার ঈদের সময় ছাড়ছিল আর এখন যে ছাড়লো, মাঝখানে যে একটা গ্যাপ, এই গ্যাপের কারণে কিন্তু আমাদের দেশের অনেক মানুষজন যারা ইগনাইটর এক্সটেক FV মডেলের মোটরসাইকেলটা ক্রয় করতে চাচ্ছিলেন, তারা কিন্তু ছিটকে অন্য ব্র্যান্ডে বা অন্য মডেলের মোটরসাইকেলে চলে গেছে। এখন যেটা রেজাল্ট আসছে, এই যে দামটা বাড়াইছে 1,55,000 টাকা করছে, এই দামটার কারণেও কিন্তু ইগনাইটর FV এক্সটেক মডেলের মোটরসাইকেলটা মানুষজন গ্রহণ করতে পারতেছে না বা গ্রহণ করতে কষ্ট হচ্ছে, যতটা সহজে মানুষজন গ্রহণ করেছিল রোজার ঈদের সময় যখন দামটা ছিল 1,51,000 টাকা। এটার মধ্যে যদিও এক্সটেক একটা প্রযুক্তি ব্যবহার করেছে হিরো, স্মার্টফোনের সাথে কানেক্টিভিটি এবং বিভিন্ন ধরনের স্মার্ট ফিচার উপভোগ, তারপরেও মানুষজন কেন যেন আমি দেখতেছি মানে এই মোটরসাইকেলটার প্রতি তাদের যে ফোকাস, মনোযোগ, সেইটা সেভাবে আসছে না। তো হিরো কোম্পানি এই রোজার ঈদের সময় থেকে এখন পর্যন্ত এর মাঝখানে যে লম্বা একটা গ্যাপ দিছে এই মোটরসাইকেলটা মার্কেটে না ছাইরা, তো এইটা হিরোর জন্য অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে বলে আমি মনে করি। আরও লক্ষণীয় ব্যাপার হচ্ছে, ওই মোটরসাইকেলটা যখন রোজার ঈদের সময় ছাড়ছিল
তখন কিন্তু খুবই অল্প কিছু ইউনিট বাংলাদেশের বাজারে আসছিল, আনুমানিক 200-250 ইউনিটের মতো। অর্থাৎ হিরোর যে সারা বাংলাদেশে যত ডিলার আছে সব ডিলার এক পিস করেও কিন্তু ওই মোটরসাইকেলটা তখন পাইছিল না। এখন এসে দেখা গেছে কি বাজারে এই মোটরসাইকেল আছে কথা সত্য, কিন্তু সেইটার সংখ্যায় অত্যন্ত রকমের কম। এবং আরো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই মোটরসাইকেলটা আপগ্রেড তো করেই নাই, তাইলে আসলো কই থেকে? আসলো হচ্ছে ওই যে রোজার ঈদের সময় যখন যে কয়টা ইউনিট আনছিল এর মধ্যে সবগুলা ইউনিট কিন্তু তারা বাজারে ছাড়ছিল না, কিছু ইউনিট তারা রেখে দিছিল। ওই রেখে দেওয়া ইউনিটটাই কিন্তু এখন বাজারে তারা ছাড়ছে। ক্লিয়ার? তাইলে পর্যাপ্ত পরিমাণে বা চাহিদা অনুযায়ী সাপ্লাই এই ইগনাইটর এক্সটেক এফভি মোটরসাইকেলটা বর্তমানে নাই, যার দরুন এখনো এই মোটরসাইকেলটা বাংলাদেশের সমস্ত হিরো ডিলার পয়েন্টে কিন্তু আপনি গেলে পাবেন না। ঢাকার হাতে গোনা কয়েকটা ডিলারের কাছে এটি পাওয়া যাবে। এখন পর্যন্ত আমার কাছে এটাই হচ্ছে খবর। আর হিরো ইগনাইটর এক্সটেক এফভি এই মোটরসাইকেলটা মোটামুটি অন্য ব্র্যান্ডের চেয়ে কিছুটা পার্থক্য তো আছেই, ওই যে বিশেষ করে এক্সটেক প্রযুক্তিটা দিয়া। যেই ধরনের প্রযুক্তি আমরা ইতিপূর্বে অন্য ভারতীয় ব্র্যান্ডের মোটরসাইকেল দেখছি, টিভিএসে দেখছি স্মার্ট এক্স কানেক্ট মিটার, ইয়ামাহাতে দেখছি ওয়াই কানেক্ট মিটার, এই ধরনের প্রযুক্তি হিরো তাদের মোটরসাইকেলের মধ্যে অ্যাড করে নাম দিছে এক্সটেক। জাস্ট এই এখন এক্সটেকের মধ্যে আসলে বা ওই এক্স কানেক্ট বলি আর ওয়াই কানেক্ট বলি, এগুলার মধ্যে আসলে যে সমস্ত ফিচারগুলো দিয়ে কোম্পানি আমাদেরকে আকর্ষণ করার চেষ্টা করে, এর মধ্যে হাতে গোনা 2-1টা বা 3টা ফিচার ছাড়া আর কোনো ফিচারই কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনে কাজে আসে না, বাকিগুলো ওইখানে পড়েই থাকে। তো যাই হোক, পড়ে থাকুক আর যাই থাকুক, জেগে থাকুক, আমাদের মোটরসাইকেলে এই ফিচারটা আছে, এটা আমরা গর্ব করে বলতে পারবো, মানুষকে দেখাইতে পারবো, মানুষকে ব্যাপকভাবে কি করতে পারবো, বোঝাইতে পারবো যে না আমি অনেক স্মার্ট জিনিস চালাচ্ছি। কিন্তু কাজের কাজ কি হচ্ছে সেইটা আমরা হয়তোবা ভুলা যাই। তো যাই হোক, এখন হিরো ইগনাইটর এক্সটেক এফভি মডেলের এই মোটরসাইকেলটা বাংলাদেশের বাজারে আসছে। আমি জানি এই মোটরসাইকেলটা ক্রয় করার জন্য বাংলাদেশের অনেক মানুষ এতদিন মুখ বুজে কষ্ট করছিলেন। তো এই কষ্টের অবসান পুরোপুরি হয় নাই, একটু হয়েছে। পুরোপুরি যদি হইতো তাহলে বাংলাদেশ এটার সাপ্লাই কিন্তু আরো অনেক অনেক বাড়ত। আর হিরো কর্তৃপক্ষ এই মোটরসাইকেলটার প্রতি আমি তাদের একটা কি দেখতেছি, মানে কি বলা যায়, এটা অবহেলা বা অলসতা, এই ধরনের একটা মনোভাব এখন পর্যন্ত এই মোটরসাইকেলটার প্রতি আমি দেখতেছি। কিছুদিন পরে হিরোর থ্রিলার নিয়ে আরেকটা কন্টেন্টে আসতেছি। বর্তমান বাজারে যে থ্রিলারটা বিক্রি হচ্ছে এই থ্রিলারটা নিয়ে, তবে শুধুমাত্র যে এই থ্রিলার, মানে এই থ্রিলার বলতে আমি বোঝাচ্ছি যে হিরো থ্রিলারের সার্ভিসিং নিয়ে হিরো মানে কেন্দ্রীয়ভাবে এবং তাদের ডিলার পয়েন্টের মাধ্যমে হিরো থ্রিলার নিয়ে আমাদেরকে কি ধরনের সার্ভিস দিচ্ছে, এটা কি আসলে সঠিক সার্ভিস হচ্ছে নাকি কোথাও কোনো গ্যাপ আছে। হিরো থ্রিলার আজকে বাজারে আসছে 1.5-2 বছর হয়ে গেছে। এই 1.5-2 বছরের মধ্যে তারা হিরো থ্রিলারকে যথাযথভাবে সার্ভিসিং করার জন্য নিজেদেরকে কতটুকু সাজিয়েছে এবং গুছিয়েছে, কতটুকু প্রস্তুত করেছে, আমাদের পাবলিকরা কি ধরনের সার্ভিস পাওয়ার দরকার ছিল একজন অথরাইজ ডিস্ট্রিবিউটরের কাছ থেকে, আর আমরা আসলে বাস্তবে কি পাচ্ছি, গ্যাপটা কোথায়, সেইটা নিয়ে হবে সেই ভিডিওটা। তো আজকে তাহলে এই ভিডিও এখানে শেষ করে দিই। তো সবার দিনকাল ভালো কাটুক, আনন্দে কাটুক, সুখে কাটুক, সবাই ভালো থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মানবেন, আর মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।